পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ তৌফিক ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه مرفوعا إن الله يحب العبد التقي. محترم حاضرین، बानिया जामिया आले रसूल शाहीन शाह श्रीकोट हुजूर सैयद अहमद शाह श्रीकोटी রাদিয়াল্লাহু তাআলা আনহুর 65তম উরস মুবারকের আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সামিনে আজম, মঞ্চে আসেন উলামা ইকরাম, আমার আসাতাজা ইকরাম, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, শাহিন শাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন হাস্তি ছিলেন, এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, ওনার গোটা জিন্দেগি উনি তাকওয়া এবং পরহেজগারিতার মধ্যে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদের ব্যাপারে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আমার নবীজি সাইয়্যিদে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওনারা সর্বাবস্থায় তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করার কারণে ওনাদের দিল যেটা চেয়েছে, ওনাদের মনের আশা আল্লাহ পূরণ করেছেন। আপনারা জানেন, হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ানমার বাঙালি জামে মসজিদে জুমা খেতাবত করতেন, নামাজ পড়াতেন। হুজুর প্রত্যেকদিন আসরের নামাজের পর মানুষের হেদায়েতের জন্য তাকরীর করতেন। কিতাবের মধ্যে এসেছে অনেক সময় 50 জন সমবেত হতো। হুজুর তাদের জন্য তাবাররুকের ইন্তজাম করতেন। সামান্য 250 গ্রাম 1 পোয়া হালুয়া হুজুর রান্না করেছেন। দেখা গিয়েছে সেই সামান্য 1 পোয়া হালুয়া 50 জন হুজুরের শাগরিদরা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। উনি যেহেতু আওলাদ রাসূল ছিলেন, আমরা আমার নবীর জামানায় দেখতে পাই, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীর দরবারে আহলে সুফা আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন। নবীর দরবারে কোনো খানা আসলে সবাই সেগুলো খেতেন। একবার আমার নবীর দরবারে 1 পেয়ালা দুধ এসেছে। সেই দুধ আমার নবীজি সাইয়্যিদে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইস আহলে সুফা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগ বণ্টন করে দিতে বললেন। আবু হুরায়রা অবাক হলেন, সামান্য 1 বাটি দুধ আমি কিভাবে সবার মধ্যে বণ্টন করে দেব? আমার নবী নির্দেশ দিলেন। নবীজির নির্দেশ মোতাবেক আবু হুরায়রা এক এক করে সবাইকে দিতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, সকলে তৃপ্তি করে একেবারে পেট পুরে তারা দুধ পান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় যে ঘটনা, নবীর আওলাদ থেকে সেই ঘটনা আমরা মিয়ানমারের জমিনে বাঙালি জামে মসজিদে সেই দাদা হুজুরের জীবন থেকে আমরা জানতে পাই। এটা হুজুরের তাকওয়ার কারণে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের রুহানি ফয়েজ আমাদের সবাইকে নসিব করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।